বিয়ের আগে ঝগড়া হয় ভাই বোনের মাঝে, বিয়ের পরে ঝগড়া হয় স্বামীর সাথে, শ্বশুর শাশুড়ির সাথে। শ্বশুর শাশুড়ির থেকে বেশি স্বামীর সাথেই হয়। দেখা যায় যে স্বামীর সাথে বনবনা না হইলে স্বামী ছেড়েই দেয়। কিন্তু একটা কথা কি জানেন, ঝগড়া যত বেশি করবেন তত বেশি মিল মহাব্বত বাড়বে। যখন দেখবেন যে একটা সময় ঝগড়া থেমে দিবেন, তখন মনে করবেন যে ভাল লাগতেছে না। যত বেশি ঝগড়া করবেন তত বেশি মনের টান আসবে। আর একটা কথা মনে রাখবেন, বিয়ের স্বামী ছাড়া স্বামী হয় না। দ্বিতীয় আপনি 10টা বিয়ে করেন, প্রথম স্বামীর মতন স্বামী হয় না, সে যতই খারাপ হোক। আর প্রথম বউর মতন বউ হয় না। দ্বিতীয় আপনি জয়টাই বিয়ে করেন। একটা কথা মনে রাখবেন, বাবা মার পরে হয়েছে স্বামী, সন্তান। বাবা মার কাছে যদি সুখ শান্তিতে ভরপুর থাকা যায়, তো স্বামীর কাছেও থাকা যায়। আর বাপের ঘরে যদি কষ্ট দুঃখ থাকা যায়, তো স্বামীর ঘরেও সুখের আশা পাওয়া যায় না। আমিই দুষ্কি, আমি ছোট থেকে মা পাই নাই, বাবা পাই নাই, ভাই বোন পাই নাই, আত্মীয়স্বজন পাই নাই। যেরকম স্বামীর কাছে বিয়ে বসছিলাম, সে স্বামীও আমাকে লাস্টে ছেড়ে দিল। না হইল 6 সন্তান, না হইল শ্বশুর বাড়ি পেলাম, না পাইলাম স্বামীর মর্যাদা সম্মান। এই পুরা কপাল নিয়ে দুনিয়াতে কেন আসি? আল্লাহ তো মৃত্যুটাও দিয়ে দিতে পারতো, তাও মনে হয় যে ভালো ছিল। আল্লাহর কাছে লাখ লাখ